আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা বিশেষ জরুরি কারণে আজকে হঠাৎ করে রাত্রেই ভিডিওটা করতে হলো। আসলে আমি আজকে 2 দিন কি 1 দিন আগে আমি হঠাৎ করে দেখলাম যে আমার এখানে উকুন পোকা হয়েছে 2-1টা। তো এটা দেখা মাত্রই তো আমার মানে আমি আর কোনো রিস্কই নিতে চাচ্ছিলাম না, সেজন্যে আজকে এই মাছগুলাকে আমি বের করে দিব এখান থেকে এবং পানিগুলা সব ফেলে দিব। আর উকুন পোকা আসলে এটা আসলে পানি চেঞ্জ করে দিলেই এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো তো একটার পর একটা সমস্যা আসতেছে, প্রথমে ড্রপসি, তারপরে অ্যাঙ্কার ওয়ার্ম, আর এখন উকুন পোকা। তো আর একটা বিষয়ের পর এটা হলো আপনার ওই পানি বের করে দেওয়ার জন্য, এটা আসলে সবাই জানে। যেহেতু আমার এখানে পাইপের কোনো ব্যবস্থা নাই, সেজন্য এইভাবেই পানিটা ফেলে দিই। তো এখানে এই 4 জায়গার যে মাছ, এই 4 প্রকারের মাছ এই 4 জায়গায় আপাতত রেখে দিব, আর এই পানিগুলা সব ফেলে দিব। আর পরে 2-1 দিন বা যখন এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তো আবার পুনরায় সেগুলো আবার এই জায়গায় রেখে দিব। তো হয়তো সকালে আর একটা ভিডিও হতে পারে, তো দুটা আমি অ্যাডজাস্ট করে দিব। তো এই হলো, দেখেন পানি বের করে দেওয়ার সিস্টেম। আর এইভাবে ময়লাগুলোকে বের করে দিই ধরে ধরে, যতটুকু সম্ভব করা যায় করছি। দেখেন আশেপাশে মোটামুটি অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে। তো আসলে এইসব কাজ করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা হচ্ছে সকালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই আশেপাশে, অর্থাৎ আমি এই যে মাছের যে ট্যাঙ্কগুলো বানাইছি এটার পাশ দিয়ে আমি আমার মশারি যেটা সেটা দিয়ে দিয়েছি, কারণ উকুন পোকার জন্যে। আসলে উকুন পোকা এটা হয় আপনার ফড়িং, যেটাই ফড়িংয়ের থেকে হয়। ফড়িং এখানে এসে মানে এখানে প্রজনন করে, আর এর মাধ্যমে এটা পানিতে যায়, আর এখান থেকে উকুন পোকার সৃষ্টি হয়। তো ফড়িং যাতে না আসতে পারে সেজন্য আমি মশারিটা দিয়ে দিয়েছি। তো আসলে গত রাত, অর্থাৎ এটা কয়েক রাত চলে গেছে ভিতরে, আমি ভিডিওটা করি নাই। তো এটা কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আর আমি আর ভিতরে অনেক কিছু আপডেট করছি যদি দেখেন, আর এখানেও। আচ্ছা, আর আমার যে অ্যাঙ্কর ওয়ার্ম যে রোগ হয়েছিল এটা আপনার এখনও যায় নাই, এটা ট্যাঙ্কের ভিতরে দেখে আবার হয়েছে। আর তো এটা আসলে অনেক ঝামেলা করতেছে। আর আমি নতুন কিছু মাছও কালেকশন করছি, ওগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখায় দিব। আর এটা পানি চেঞ্জ করার জন্য করছি। তো উকুন পোকা দমনের জন্য মূল যেই বিষয় সেটা হলো আপনারা ফড়িং যাতে আপনাদের ওই যেখানে মাছ রাখেন ওর আশেপাশে বা ওর ভিতরে যেন ঢুকতে না পারে, তাহলে আপনাদের উকুন পোকা ধরার ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল উকুন পোকা দমনের যে বিষয় সেটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।